আসসালামু আলাইকুম। এমএস বিশ্বন একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ভাগ অধ্যায়ের ৮৬ পৃষ্ঠার ৪ নম্বর অঙ্কগুলো খুব সহজ নিয়মে ধাপে ধাপে সমাধান করব। এছাড়াও গল্প তৈরি এবং ব্যাখ্যা সহ প্রতিটি প্রশ্ন বুঝিয়ে দেওয়া হবে যাতে পরীক্ষায় সহজেই তোমরা উত্তর করতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো এবার শুরু করি। তো ৪ নম্বরে আছে গল্প তৈরি করতে বলছে। তো আমি তোমাদের জন্য আগে একটা গল্প তৈরি করে রেখেছি। গল্পটি খুবই সহজ, তোমরা চাইলে এই গল্পটি ক্লাসে প্রয়োগ করতে পারো। যেহেতু গল্প তৈরি করতে বলছে, এখানে অ্যান্সার করতে বলেনি, তাই আমি এখানে তোমাদেরকে উত্তর করে সমাধান করে দেখাচ্ছি না। তো যদি কারো প্রয়োজন হয় আনসার করার, তাহলে আমাকে কমেন্টে তোমরা জানাবো, আমি পার্সোনালি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো যেহেতু এটা উত্তর করতে বলে না, তো আমি এটা স্কিপ করছি। তো ৪ নম্বরে আছে ৬টা অঙ্ক। তো এই ৬টা অঙ্ক এখন আজকে আমি খুব সহজে ব্যাখ্যা সহকারে অ্যান্সার করে দেখাবো। তো ১ নম্বরে আছে ১.৮ ভাগ ০.৯। তো এখানে আমাদের এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে ৩টা বিষয় মাথায় রাখতে হবে। তো এখানে ভাজকেও আছে দশমিক এবং ভাজ্যেও আছে দশমিক। তো এখানে আমাদের মূল টার্গেট থাকবে যে ভাজকে যে দশমিক আছে এটা আমাদেরকে অপসারণ করতে হবে, আর কি সরাতে হবে। তো এখানে দশমিক সরানোর জন্য ৩টা নিয়ম আছে। তো এখানে ভাজকে আছে ০.৯। তো এখানে যেহেতু দশমিক আছে, দশমিকের পরে আছে একটা সংখ্যা, এই জন্য আমাদেরকে 10 এনে কি দশমিক সরাতে হবে। তো এই বিষয়গুলো একটু ভালো করে মনে রাখবা তোমরা। আবার দশমিকের পরে যদি 2টা সংখ্যা থাকে তাহলে আমাদেরকে 100 এনে কি দশমিক সরাতে হবে। আবার যদি দশমিকের পরে 3টে সংখ্যা থাকে তাহলে আমাদেরকে 1000 বসিয়ে দশমিক সরাতে হবে। তো এই 3টা বিষয় মাথায় রাখলে এই অঙ্কগুলো সমাধান করা খুবই সহজ। তো এখানে যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে, তো আমি এখানে দশমিকের সরানোর জন্য 10 এনে এখানে দশমিক সরিয়ে ফেলবো। তো এখানে আমাদের মূল টার্গেট থাকবে বাজকে যে দশমিক আছে এটা সরানো। তো এখানে বাজ্যে যে দশমিক আছে এটা আমাদের মুখ্য বিষয় না, এখানে আমাদের টার্গেট থাকবে বাজকে যে দশমিক আছে এটা সরাতে হবে। তো অঙ্কগুলো আমি খাতায় তুলে নিলাম। তো এখানে বাজকে আছে 0.9। তো এটার সাথে আমরা এখানে যে বাঘ আছে, তো আমি আগে বাঘ চিহ্নটা দিয়ে নিই। তো এখানে আছে 0.9। তো এটা আমি তুলি 0.9। তো এই দশমিক তোলার জন্য এখানে আমাদেরকে গুণ করতে হবে। গুণ করার জন্য গুণ চিহ্ন দেওয়ার পরে, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে, তো দশমিকের জন্য তোমরা এভাবে মনে রাখতে পারো, দশমিকের জন্য কি 1 দিলা। আর যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে এজন্য কি একটা শূন্য দিতে পারো। তো এইভাবে কি ভাজকে দশমিক সরাতে হবে। তো যেহেতু আমরা ভাজকেও 10 এনে দশমিক সরাবো, এই জন্য কি বাজ্যে আছে কি 1.8। তো এটাও কি আমরা 10 দিয়ে দিব। এখানে আছে কি 1.8 গুণ আছে 10। তো এটার সাথে আমরা যদি গুণ করি তাহলে আমাদের গুণফল দাঁড়ায় 18। আবার এখানে বাকচিহ্ন যেহেতু আছে, বাকচিহ্নটা আমি এখানে বসাই দিই। তো এখানে আবার ব্র্যাকেটের মধ্যে কি আছে 0.9 গুণ 10। তো এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে গুণফল দাঁড়ায় 9। তো এখানে একটু ব্যাখ্যা আছে, তোমরা বলতে পারো এখানে 18 আসলো কিভাবে, এখানে দশমিকটা কিভাবে উঠলো। তো এটা তোমাদেরকে একটু আমি ভেঙে বুঝিয়ে দিই। তো এখানে আছে 1.8। তো এটা আমি একটু তোমাদেরকে ভেঙে গুণের মাধ্যমে করে দেখাই। তো আমরা পিছনে যেভাবে গুণ করেছি সেভাবে কি এখানে আমরা গুণটা করি, দেখি 18 পাই কিনা। তো এখানে শূন্যর সাথে যদি গুণ করি তাহলে 0 গুণে 0ই হয়, আবার 1 গুণে কত হয় 0। তো 1 ঘর বাদ, আবার 8 গুণে 8, আবার 1 গুণে কত 1। তো এখন আমরা যোগ করি। পিছনে কিন্তু আমরা এই দশমিকের গুণগুলো করেছি। তো এখন আমি তোমাদেরকে ওই বিস্তারিত বলতেছি না কিভাবে দশমিকের গুণ করতে হয়। তো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে 18 হয়। তো এখানে আমি যদি যোগ করি হয় 0, তারপর কি হয় যোগ করলে হয় 8 আর নামে 1। তো এখানে আমাদের দশমিক আছে কয়টা সংখ্যার আগে, তো এখানে একটু গুণি, একটা সংখ্যার আগে কি আছে দশমিক। তাহলে কি একটা সংখ্যার আগে যদি দশমিক দিই, তো আমরা পিছনে যে অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু আমরা শিখেছি যে দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে, দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নেই, তাই উত্তরটি দাঁড়ায় কি 18 দাঁড়ায়। তোমরা যদি পিছনে দশমিকের গুণগুলো করে থাকো তাহলে এটা খুবই ইজিলি বুঝতে পারবা।
তোমরা পিছনে অঙ্কগুলো জেনে থাকবা যে দশমিকের পরে যদি শূন্য আসে তাহলে সেই শূন্যের কোনো মূল্য থাকে না। তাহলে এখানে শূন্য আসে, তাহলে শূন্য এখানে আমরা বলতেও পারবো না। যদি শূন্য বাদ পড়ে তাহলে এভাবে অঙ্কটা পড়লেও ভালো শোনায় না, যে 18 দশমিক এরকম কোনো অঙ্ক আমাদের কি সামনেও পাবো না এবং পিছনেও যখন করেছি পাই নাই। তো তোমরা চাইলে এভাবে 0.9 এটাও রাফ করে দেখতে পারো, এখানে গুণফল দাঁড়াবে 9। তো 2 নম্বর অঙ্কটা একইভাবে সমাধান করি। তা প্রথমে আছে 3.5 বা গুণ দিব 10, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে এই জন্য দশমিকের জন্য 1 দিলাম। দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে এই জন্য কি একটা শূন্য, তারপর ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিই। তারপর আছে কি গুণ, তারপর আছে বাঘ চিহ্নটা বসিয়ে দিই। আবার এখানে আছে 0.7, তারপরে গুণ, আবার একইভাবে 10 বসিয়ে দিই। তো এখানেও যদি আমরা গুণ করি তাহলে দাঁড়ায় 35, তারপরে বাঘ। তারপর এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে গুণফল আসে 7। তোমরা চাইলে ওইভাবে রাফ করে দেখতে পারো, এখানে অ্যান্সার একই আসবে। তো এখানে একটু কাজ বাকি ছিল। তো এখানে যদি আমরা ভাগ করি 18 দিয়ে, যদি 9 দিয়ে যদি 18 ভাগ করি তাহলে দাঁড়ায় কি 2। 9 দুগুণে কত? 9 দুগুণে হয় 18। তো এখানে ভাগ করলে 2 হয়। তোমরা চাইলে এটাও রাফ করে দেখতে পারো, 2 হবে। তো এখানে আবার কি আছে 35 ভাগ 7, যদি আমরা 7 দিয়ে 35 ভাগ করি তাহলে কি হয় 7 5 গুণে 35। তো এখানে ভাগফল হয় 5। তো 3 নম্বরে আছে 0.4 ভাগ 0.5। তো এই অঙ্কটাও একই নিয়মে আমরা সমাধান করি। তো যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে যে ভাজকের দশমিক সরাতে হবে, তো এখানে আমরা ভাজক কিংবা দশমিক সরাতে হলে তো আমাদের টার্গেটই হবে ভাজকে দশমিকটা সরাতে হবে। আর বাহ্যে যেহেতু আছে, আমরা যেহেতু ভাজকে দশমিকের জন্য 10 দিব, এজন্য কি আমাদের বাহ্যে এখানেও দশমিক দিতে হবে। তো আমরা একই নিয়মে করে ফেলি। তো প্রথমে আছে 0.4 গুণ 10, যেহেতু আমাদের দশমিক সরাতে হবে এজন্য 10 দিলাম। তারপর বন্ধনী দিয়ে আটকে দিই। তারপর আছে কি গুণ, তারপর আছে বাঘ চিহ্নটা বসিয়ে দিলাম। তারপরে আছে 0.5, তো 0.5। তারপর কি যে দশমিকের জন্য গুণ চিহ্ন দিলাম, দশমিকের জন্য 1, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য দিলাম। তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো। তো এখন আমাদের গুণ করার পালা। যদি আমরা 0.4 দিয়ে 10-এর গুণ করি উত্তর দাঁড়ায় 4। তোমরা চাইলে আগে যেরকম আমি রাফ করে দেখিয়েছি ওভাবে তোমরা চাইলে গুণ করে দেখতে পারো, আসলে গুণফল 4ই দাঁড়াবে। আর যদি আমরা এভাবে হিসেব করি যে যদি গুণ করি, এখানে হয় আমাদের 4 হওয়ার পরে এক ঘর কি দশমিক পিছনে চলে যায়। তো পিছনে গেলে হয় দশমিকের পর কি হয় শূন্য হয়। শূন্য হইলে কি দশমিকের পরে কি শূন্য হইলে কোনো মূল্য থাকে না ওই শূন্যের। তো ওই হিসেবে আমাদের কি দাঁড়ায়, অ্যান্সার দাঁড়ায় 4। তো তোমরা চাইলে ওইভাবে রাফ করেও দেখতে পারো, উত্তর একই দাঁড়াইবে। তা আমি ওগুলো দেখাচ্ছি না, যেহেতু আমি একবার দেখিয়েছি। তো এখানে বাক্স চিহ্নটা আমি বসিয়ে দিই। তো এখানে যদি আমি গুণ করি তাহলে গুণফল দাঁড়ায় 5। তো 5 লিখলাম। তো এখানে যদি আমি 5 দিয়ে 4-এর ভাগ করি তাহলে আমাদের এখানে ভাগফল দাঁড়ায় 0.8। তো এটাও আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাই কিভাবে এখানে 0.8 আসে। তো এখানে আমরা 5 দিয়ে 4-এর ভাগ করতে পারছি না, এজন্য আমাদের কি করতে হবে, ভাগফল একটা শূন্য দিয়ে ভাগশেষেও কি একটা শূন্য নিতে হবে। তো এখন আমি বিয়োগ করি, বিয়োগ করলে হয় কি 4। তো এখনও কিন্তু 5 দিয়ে কি 4-এর ভাগ করা যাচ্ছে না, এজন্য আমাদের কি করতে হবে, ভাগফলে দশমিক দিয়ে এবং ভাগশেষে কি একটি শূন্য নিতে হবে। তো এখন কিন্তু ভাগ করা যাচ্ছে। তো যদি আমরা 5 ঘরের নামতা পড়ি তাহলে কি 5 8 গুণে 40, 5 8 গুণে 40, তাহলে আমরা 8 দিয়ে 40 পাই। তো আশা করি তোমরা এই বিষয়টাও বুঝতে পারলা 0.8 কিভাবে আসলো। তো পূর্বে যেরকম সাজিয়েছি ওইভাবে আমি এই অঙ্কটা সাজিয়ে নিই। তো এখানে আগে যেহেতু আমাদের মূল টার্গেট ছিল কি বাজকে কি আছে দশমিক আছে এটা সরাতে হবে। তো এই বাজকে যেহেতু দশমিক আছে তো এটা আমরা আগেই সাজিয়ে নিই। তো এই অঙ্কটা একটু এখানে দেখো, আগের অঙ্কগুলো কি ছিল, এক দশমিকের পরে একটা অঙ্ক ছিল, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে দশমিকের পরে 2টা অঙ্ক আছে। তো এখানে কিন্তু আমি কিন্তু আগেই তোমাদেরকে বলে নিচ্ছি যে ভাজকে যে দশমিক আছে এটা আমাদের মূল টার্গেট থাকবে, এটা সরাতে হবে। তো এখানে আমাদের ওইভাবে আমি একটু সাজিয়ে নিই, যেহেতু ভাজকের কাজ আগে করতে হবে। ভাজকের টার্গেট আমাদের মূল কাজই হচ্ছে ভাজকে দশমিক সরানো। তো আমি বাক্সিহ্নটা দিয়ে নিই। বাক্সিহ্নটি দেওয়ার পরে এখানে আছে কি 0.6, তারপর গুণ, যেহেতু দশমিক আছে দশমিকের জন্য 1 দিলাম। আবার দশমিকের পরে শূন্য একটা সংখ্যা আছে এই জন্য কি
একটা সংখ্যা আছে জন্য একটা শূন্য দিলাম, তারপর কি বন্ধনী দিয়ে আটকিয়ে দিলাম। তো এখানে এখানে দেখো, এখানে কি আমরা কি করছি, দশমিকের পরে একটা সংখ্যা আছে, এই জন্য আমরা 10 আনছি। তো এই যে এখানে যে 10 আনছি, ওই 10টাও কি আমরা এখানে বসিয়ে দিব এটার সাথে। কিন্তু এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে, এখানে কিন্তু আমরা আগে বলছিলাম যে যে দশমিকের পরে দুইটা সংখ্যা থাকলে কি হয়, 100 আনতে হয়। কিন্তু এখানে যদি আমাদের বাজকে দশমিকের পর দুইটা সংখ্যা থাকতো তাহলে আমরা 100 আনতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আমরা বাজকে আছে একটা সংখ্যা দশমিকের পরে, এই জন্য আমরা 10 আনছি। এখানে যেহেতু 10 আনছি, এই জন্য কি বাজ্যেও আমাদের 10 আনতে হবে। তো আমি আগের নিয়মে 0.48 আর গুণ কত 10 এটা বসিয়ে দিলাম, তারপর গুণ করি। এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে দাঁড়ায় 4.8। তোমরা চাইলে অন্য একটা পৃষ্ঠায় রাফ করে দেখতে পারো এখানে কীরকম কীভাবে 8 আসে, 4.8। তো বাঘ এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল দাঁড়ায় 6। 6 দিয়ে 4.8কে ভাগ করতে হবে। তো এটা আমরা যদি ভাগ করি তাহলে এখানে আমাদের ভাগফল দাঁড়ায় 0.8। তো এটা একটু আমি তোমাদেরকে ভেঙে দেখাই কিভাবে ভাগ করলে 0.8 আসে। তো এখানে যেহেতু 6 দিয়ে ভাগ করতে হবে, তো আমি এখানে 6টা আগে লিখে নিই। 6 ভাগ 4.8। তো এখানে যে আমরা আগে ভাগ করেছি, যেহেতু এখন 6 দিয়ে কি 4-এর ভাগ করতে হবে, তো এখানে 6 দিয়ে 4 ভাগ করা যাচ্ছে না, যেহেতু 4 ছোট সংখ্যা, এই জন্য কী করতে হবে, 0 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0, যেহেতু ভাগফলে 0 দিলে কি ভাগশেষে একটা 0 দিতে হয়। তো 0 দেওয়ার পরে এখন কি বিয়োগ করতে হয়। তো যদি বিয়োগ করি, বিয়োগ করলে নামে কত 4, বিয়োগ করলে 4 নামে, তারপর নামে 8। আর এখানে যেহেতু বাজ্যে দশমিক আছে, এই দশমিকটা কি ভাগফলে চলে যায়। পরবর্তী লাইনে করতে গেলে 8 যেহেতু নামাবো, তখন 8 নামাইলেই কি এখানে যদি বিয়োগ করে যেহেতু আমি 8 নামাইছি, এই জন্য কি দশমিকটা ভাগফলও দিতে হবে। তো এখানে আমরা যদি গুণ করি, এখানে যদি 6 ঘরের নামটা পড়ি, 6 ঘরের নামটা যদি আমরা পড়ি তাহলে এখানে 48 পাই। 6 8 গুণে কত 48 হয়। তো 6 8 গুণে তো 8 দিয়ে আমরা পাই কত 48 পাই। তো 48 এখানে লিখে দিলাম, তারপর বিয়োগ করলে হয় কত, বিয়োগ করলে হয় 0। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারলা কিভাবে 0.8 আসলো। এরপরে যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদেরকে আরও ভেঙে বুঝিয়ে দিব। তো এখন আমরা সমাধান করব 5 নম্বর এবং 6 নম্বর। তো 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক আমি তুলে নিলাম। তো একইভাবেই আমি সাজিয়ে নিই। তো আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে কি 100 বসিয়ে দশমিক তুলতে হবে। তো আমি এখানে দেখো, এখানে কিন্তু বাজকেও কি দশমিকের পর দুইটা সংখ্যা আছে, আর এখানে বাজ্যেও কি দুইটা সংখ্যা আছে। তাহলে আমরা এখানে 100 বসিয়ে কি দশমিক সরাতে পারি। তো এখানে প্রথমে আছে 0.09, তারপরে যেহেতু দশমিক সরাতে হবে এই জন্য কি আমাদের 100 আনতে হবে, তাহলে গুণ 100। আবার এভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো, দশমিকের জন্য কি দিলা, একটা 1 দিলা, দশমিকের জন্য 1। আর যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এই জন্য কি দুইটা 0। ব্যাস, এভাবে তোমরা চাইলে খুব সহজে মনে রাখতে পারো। তো এটা আমি বন্ধনী দিয়ে আটকিয়ে দিই। তারপর আছে কি বাকচিহ্নটা বসিয়ে দিলাম। তারপর আছে 0.03। তো এটাও আমাদেরকে ওইভাবে 100 বসিয়ে দশমিকটা সরাতে হবে। তো এখানে গুণ চিহ্ন দিলাম। তো এখানে আছে কি, এখানে আছে দশমিক, তো দশমিকের জন্য 1 আনলাম। তারপর দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এই জন্য কি দুইটা 0 দিতে হবে। তো এটাও বন্ধনী দিয়ে আটকিয়ে দিলাম। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল দাঁড়ায় 9। তো তারপর ভাগচিহ্ন, তারপর এখানে যদি আমরা গুণ করি 0.03 সাথে যদি গুণ 100 দিই তাহলে আমাদের এখানে উত্তর দাঁড়ায় 3, গুণফল হয় এখানে 3। তো এটা তোমরা চাইলে আলাদা রাফ করে দেখতে পারো, এখানে অ্যান্সার একই হবে। তো এখানে যদি আমরা 3 দিয়ে 9কে ভাগ করি তাহলে এখানে ভাগফল দাঁড়ায় 3, 3 গুণে 9 হয়। তো 6 নম্বর অঙ্কটাও আমরা একইভাবে সাজিয়ে নিই। প্রথমে আছে 0.02, যেহেতু দশমিকের জন্য আমরা 1 দিলাম, আর দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এই জন্য কি দুইটা 0। তারপর বন্ধনী দিয়ে আটকিয়ে দিলাম, তারপরে ভাগচিহ্ন। তো আবার এখানেও কি আছে 0.0005। তো এখানে আবার একই নিয়মে দশমিকের জন্য আমরা
1 দিতে পারি। আর যেহেতু দশমিকের পরে সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে শূন্য হবে একটা, এখানে আমি ভুলে 2টা দিয়ে ফেলেছি। তো এখানে তোমরা একটু ভালো করে দেখে নিবা, সেটা বড় কোনো সমস্যা হয়নি। তো এখানে একইভাবে এখানে দশমিকের জন্য কি 1 দিলাম, তারপরে কি সংখ্যা আছে 2টা, এই জন্য 2টা শূন্য দিয়ে দিলাম, তারপর বন্ধনী দিয়ে আটকে দিই। তো এখানে যদি আমরা গুণ করি 100-র সাথে, যদি আমরা এই সংখ্যাটা গুণ করি তাহলে আমাদের গুণফল হয় 2। তারপর বাকচিহ্নটা এখানে আমরা বসিয়ে দিই। আবার একইভাবে যদি এটা আমরা 0.05 5-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আমাদের গুণফল দাঁড়ায় 5। তো এখন আমাদের 5 দিয়ে 2কে ভাগ করতে হবে। তো এখানে যদি আমরা 5 দিয়ে 2কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় 0.4। কীভাবে 0.4 আসলো? তো এখানে আমরা 5 দিয়ে 2কে ভাগ করব, তাহলে 5 ভাগচিহ্ন ভাগ 5 ভাগ কি 2, তো দিলাম। তো এখানে দেখ 5 দিয়ে 2কে ভাগ করা যাচ্ছে না, এই জন্য কী করতে হবে? 0 দিয়ে একবার করতে হবে। তো 5 শূন্যে 0 হয়, বিয়োগ করলে হয় 2। তো এখনও কিন্তু 5 দিয়ে 2কে আমরা ভাগ করতে পারতেছি না, এই জন্য কী করতে হবে? ভাগফলে একটা দশমিক দিয়ে ভাগশেষেও একটা শূন্য নিতে হবে। তো এখানে আমরা যদি 5 ঘরের নামতা পড়ি, 5 ঘরের নামতা যদি পড়ি 5 4 গুণে কত হয়? 20 হয়। দেখাই 5 4 গুণে 20 হয়। তো আমরা পাই 20, তাই 20টা কি এর নিচে যাবে। আবার এই পাই কি 4-এর মাধ্যমে, 4-এর মাধ্যমে, তো 4 কি হবে? এখানে হবে। তো এখন যদি আমি একটু বিয়োগ করি, বিয়োগ করলে হয় 0। তা তোমরা দেখতে পারলা এখানে কি আসলো? ভাগফলে আসলো 0.4। তো এখানেও দেখতে পারছো যে এখানে কি অ্যান্সার হয়েছে 0.4। আজ শুধু এই অঙ্কগুলো সমাধান করে দেখালাম। এখন তোমাদের কাজ হলো এই অঙ্কগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করা। পরবর্তী ভিডিওতে এই প্রতিটি অঙ্কগুলো ধাপে ধাপে ব্যাখ্যা সহ সমাধান করে দেখাবো, তাই ভিডিওটি মিস করো না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।